আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল। নমরুদ তারে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ফুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইসমাইল তোমার নবী ছিল, গলার মধ্যে ছুরি চালাইলো, গলা কেন কাটলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো, মাছের পেটে রইলেন ইউনুস, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, উম্মতরে অহংকার করবা না। কারণ অহংকার এমন একটা জিনিস যে আল্লাহ তোমারে সম্পদ দিছে, ওই আল্লাহ কিন্তু তোমাকে রাস্তার ভিক্ষুক বানাইতে বেশি সময় লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বুঝান, হে উম্মতেরা সাবধান সাবধান, অহংকার এমন একটা গুনাহ, কোন ব্যক্তির ভিতরে যদি তিল পরিমাণ অহংকার দেয়। কি পরিমাণ অহংকার ভাই? আর এক কিতাব বলা লেখছে, কোন ব্যক্তির ভিতরে যদি সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ কইতেন না? কোন ব্যক্তির ভিতরে যদি সরিষা দানা পরিমাণ অহংকার, হ্যাঁ, ওই লোকটা কই ঢুকতো না ভাই? জান্নাতে ঢুকতো না। এই জন্য ভাই আমার আপনার প্রয়োজন হইল অহংকার থেকে কি করা ভাই? নিজেরে বাঁচায় রাখ। আর আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করা ভাই রে, আল্লাহ তুমি আমার জীবনে একবার হইলেও এই মক্কা মদিনাটা দেখা নিয়ে আইল। কারণ আমার আব্বা এবং দাদি দেখতাম আমরা ছোটবেলা প্রতিদিন দোয়া করতো যে আল্লাহ অর্থ সম্পদ নাই, যাওয়ার মতো আমার সমর্থ নাই, তো আল্লাহ তুমি যদি নিতে চাও তাহলে কত ভাই নেওয়া যায়। কিন্তু এই যে এত দোয়া করার কারণে আল্লাহ আমার আব্বার এবং আমার দাদির দুজনের হজ করার তো বিজ্ঞান সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আপনি নিয়ত করেন যে আল্লাহ তোমার কাছে একটাই চাও, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো আল্লাহ বিনা পয়সায় আমারে এই মক্কা মদিনা দেখাইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমার প্রত্যেকের একটা জীবনের আকাঙ্ক্ষা থাকবে যে আমরা যেন রসুলের কবরটা জিয়ারত করতে পারি। আজকে মক্কা, মক্কা কি কারণে দামি হয়েছে ভাই? মদিনা কি কারণে দামি হয়েছে? রসুল যেহেতু মক্কা শরীফে আসছে, মদিনা শরীফে ঘোরাফেরা করছে, এই কারণে আজকে মক্কা মদিনার দাম বাইরে গেছে। মক্কাতে যেহেতু ভাই কাবা আছে, এই কারণে মক্কার দাম বাড়ছে। মদিনাতে যেহেতু রসুল শুয়ে আছে, এই কারণে মদিনার দাম বাইরে গেছে। মক্কা মদিনায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই কারণে ভাই মক্কা মদিনার দাম বাড়ছে, নালে কিন্তু ভাই মক্কা মদিনার দাম বাড়লো না। আজকে আপনি তা কোরআন শরীফের সাথে যদি একটা কাপড়ের কম দামি গিলাপ যদি আপনি লাগান, ওই গিলাপটা মাটিতে বললে সুমুন খায় কি খায় না ভাই? সুমুন খায়। এই কম দামি প্লাস্টার কাপড় দিয়া আপনি গিলাপ বানাইছেন, আর আপনি 1000 টাকার গজের কাপড় মাটিতে বইরা গেলেও চুম্বন করেন না। আর কোরআন শরীফের প্লাস্টার কাপড় দিয়ে একটা গিলাপ বানাইছেন, এটা মাটিতে বললে মানুষের চুম্বন খায় কি খায় না ভাই? কি কারণে ভাই এটার দাম বাড়ছে? কাপড়টা কম দামি হইতে পারে,
কিন্তু কোরআন শরীফের সাথে কাপড়টা লাগার কারণে কি হয়ে গেছে, এই কম দামি কাপড়ের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আপনাদের নিকট একটা অনুরোধ থাকবো, জীবনে কোনোদিন যারা নামাজ পড়ে আলেম উলামা তলাবা তাদের সাথে জীবনে কি করেন না ভাই, বেয়াদবি করেন না। কারণ কিতাবের মধ্যে কইছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ বিল্লাহ করে, আলেম উলামা তলাবা মাদ্রাসার ছাত্র যারা যারা দিনবেলা সবসময় কোরআন শরীফ নিয়ে ব্যস্ত থাকে, তাদের মনে যদি আপনি কষ্ট দেন, তাদেরকে যদি আঘাত দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা এমন সমস্যাতে ফেলবো যে সমস্যার ফেস আপনি জিন্দিগিতেও ভাঙতে পারবেন। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, যারা এলাকার মই মুরব্বী আছে, আমরা যারা যুবক আছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাকার মই মুরব্বী আছে, তাদেরকে আমরা সম্মান করব। কারণ আপনি যদি মই মুরব্বীদেরকে সম্মান না করেন, সালাম না দেন, আপনিও কিন্তু ভবিষ্যতে মুরব্বী হইবেন। আপনি যদি আজকে মুরব্বীদেরকে পাইলে সালাম দেন, ইজ্জত করেন, তাহলে আপনি যখন মুরব্বী হইবেন তখন আপনার প্রজন্মরাও আপনারে কি করব, ইজ্জত করবো। এই জন্য কিতাব বলা লেখছে কামা তাদিনু তুদান, আমার আপনার যেমন কর্ম তেমনই ফল হইব। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকে যেন আমরা হজ উমরা করতে পারি এমন নিয়ত করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক